হ্যাঁ, তোমার নাম কি? স্যার মোহাম্মদ ইয়াসিন। হ্যাঁ, মোহাম্মদ ইয়াসিন। কাজ কামের নামে কোনো খবর নাই। বেতন নেওয়ার সময় সবার আগে সিরিয়ালে দাঁড়াবে। আচ্ছা ঠিক আছে, বেতন দিতেছি। তাই না তোমার এই মাসের স্যালারি। হ্যাঁ, তোমার নাম কি? স্যার আমার নাম পিঙ্কি আক্তার। ও আচ্ছা, পিঙ্কি আক্তার। দেখে তো মাশাল্লাহ সুন্দরী। তুমি এই কাজ করো কেন? মনে হয় তো জামাই নাই। থাক, জামাই না থাকলে তো আমার আরো সুবিধা। এই শোনো, তোমাকে কিন্তু আমি বেতন এমনি এমনি দিব না। স্যার আপনি এটা কি কইতাছেন? আপনি আমার বেতন এমনি এমনি দিবেন না? স্যার আমি তো পুরা মাস সবার থেকে বেশি কাম করছি, তাহলে আমার বেতন কেমনে দিবেন স্যার? হ্যাঁ থাম, আমি জানি তুই সবার চাইতে বেশি কাজ করছস, কিন্তু তারপরেও তোকে আমি বেতন দিব না। তুই যদি বেতন নিতে চাস তাহলে আমার সাথে একটা গেমস খেলতে হবে। আর তুই যদি গেম খেলে জিতে যাস তাহলে তুই তোর স্যালারির 3 গুণ টাকা পাবি। আর যদি হেরে যাস তাহলে তুই এই মাসে কোনো টাকা পয়সা পাবি না। খালি হাতে তোর বাসায় ফেরত যেতে হবে। কি বলেন স্যার? আপনার সাথে আমার গেমস খেলতে হবে? স্যার আমি গরিব মানুষ, আমি কোনো গেম টেমস খেলতে পারবো না স্যার। আপনি আমার বেতনটা দিয়ে দেন, আমি চলে যাই স্যার। আমি যদি গেমস খেলে হারা যাই আর যদি বেতন না দেন তাহলে পুরা মাস আমার না খেয়ে থাকতে হইব। আর শুধু না খেয়ে না স্যার, আমার অনেক বড় ক্ষতি হয়ে যাইব। প্লিজ স্যার, প্লিজ আমার বেতনটা দিয়ে দেন। এই থাম, আমি বলছি না তোর গেমস খেলতে হবে? তোর গেমস খেলেই এই মাসের বেতন নিতে হবে। তুই যদি গেমস খেলে জিতে যাস তাহলে তুই 3 গুণ টাকা পাবি। আর যদি হেরে যাস কোনো টাকা পয়সা পাবি না। আর যদি গেম নাও খেলোস তারপরেও তোরে আমি এই মাসের বেতন দিব না। এখন তুই ভাইবা দেখ তুই কি করবি। স্যার এটা কি কয়? গেমস খেললে জিতে গেলে 3 গুণ টাকা পাওয়া যামু, আর না খেললে টাকা পাইতাম না, আর হাইরা গেলেও টাকা পাইতাম না। তাহলে গেমসটা খেললেই দেখি, যদি 3 গুণ টাকা পাইয়া যায় তাহলে সব সমস্যা সমাধান হয়ে যাইব আমার। এই মনে মনে কি ভাবতেছিস? এই শোন, তুই কি গেম খেলবি নইলে এখান থেকে বের হ। না স্যার, কিছু ভাবতেছি না। ঠিক আছে স্যার, আমি গেমস খেলবো, কিন্তু আমি তো কোনো গেমস পারি না। তবে স্যার কি গেমস খেলতে হবে আপনি আমাকে বলেন। ও আচ্ছা, তুই তাহলে রাজি? এই শুন, গেমস খেলার নিয়ম একদম সোজা, তোকে বলতেছি। এই যে দেখ, এখানে কিছু টাস আছে। এই টাসগুলা থেকে 3টা টাস তোকে দেব আর 3টা টাস আমি নেব। যার টাস বড় হবে সেই এই খেলায় জিতে যাবে। আর তুই যদি জিতে যাস তাহলে তুই তোর বেতনের 3 গুণ টাকা পাবি। আর আমি যদি জিতে যাই তাহলে তুই একটা টাকাও পাবি না। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে দেন, আমি আমার বাগুর উপরে ছেড়ে দিছি। আচ্ছা ঠিক আছে, এই দেখ তোর সামনে আমি টাসগুলা মিক্সড করে নিতেছি। এই যে 1 2 3, 1 2 3। হ্যাঁ শোন, এই খেলায় আমি কোনোদিনও হারি নাই, আমিই জিতবো। এই যে আমি পেয়ে গেছি সবচেয়ে বড় দান, তুই জীবনে এই দান পাবি না। এই দেখ আমার টাস, আমি জিতে গেছি। দেখি তো তোর টাসগুলা তুই একটা একটা করে বাইর কর। স্যার আমি তো এগুলো বুঝি না, আমি একটা একটা করে বাই করি, আপনি একটু দেখেন। এই যে দেখেন স্যার, এটা কি যেন বাসছে। ভাই আপনি দেখতে একটু আসেন তো। টাকা ও সমস্যা নাই, মাত্র একটা টাকা পাইছস। দেখি বাকিগুলি দেখি। স্যার এই যে দ্বিতীয়টা। 2টা টাকা। স্যার এই যে লাস্টেরটা। ও সাহেব, আফা আপনি তো জিততে গেছেন। আপনি পাইছেন 2টা টাকা একটা সাহেব, আর স্যারে পাইছে 2টা টাকা একটা বেডি। আফা আপনি জিততে গেছেন। ইস, আমি হারিয়ে গেলাম। আমার জীবনে এই গেম খেলায় কোনোদিন কারোর সাথে হারি নাই, তাও একটা মেয়ে মানুষের কাছে হারিয়ে গেলাম। ইস, আচ্ছা ঠিক আছে, এই শোন, তোর বেতন হলো 15,000 টাকা। 3 গুণ বেশি টাকা দেওয়ার কথা ছিল না? এই নে, তোকে আরো 5,000 টাকা বাড়তি দিলাম, তোকে দিলাম মোট 50,000 টাকা। ঠিক আছে স্যার। স্যার স্যার এই গেমটা আমিও খেলতে চাই। এই চুপ থাক, আমি এই গেম সবার সাথে খেলি না, বুঝলি? হ্যাঁ ঠিক আছে স্যার, আমরা তো আর মায়া মানুষ না, এর লিগে আমগুলোর লগে গেমস খেলতেন না। আপনি মায়া মানুষের লগে গেমস খেলেন আর হাজার হাজার টাকা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমার লগে গেমস খেলা লাগতো না, আপনি আমার বেতনটা দেন। আচ্ছা ঠিক আছে, এলো তোর বেতনের টাকা। আইসে এনো গেম খেলতো। এই তুই এই মাসেও বেতনের লাগিয়া সবার সামনে খারাইছস। এই তুই কিন্তু কামচুর, তোরা কিন্তু আমি চিনি। তুই যদি এভাবে কাম পাকি দেস তাহলে আগামী মাস থেকে তুই আর আসবি না। এই নে তোর বেতন, তোর নাম আমি জানি। নে
হাই, তুমি তুমি আবার আসছো? তুমি গত মাসে আমার কাছ থেকে অনেকগুলি টাকা গেম খেলে নিয়ে গেছো। তোমার তো এই মাসেও গেম খেলে টাকা নিতে হবে, নইলে তো আমি তোমাকে টাকা দিব না। না স্যার, আমি আর এই মাসে গেম টেমস খেলবো না স্যার। গত মাসে জিতছিলাম, কিন্তু এই মাসে যদি আমি হাইরা যাই তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার। স্যার, এই মাসে বেতনটা আমার দিয়ে দেন। হ্যাঁ থাম, তুই গত মাসে অনেকগুলি টাকা আমার কাছ থেকে নিয়ে গেছস গেম খেলে। শোন, এবার তোর গেম খেলতেই হবে। আর এবার গেম দেয়া অনেক সহজ। এই যে এখানে দেখতেছিস না কিছু কাগজ আছে, একটা কাগজে তোর বেতনের 3 গুণ টাকা লেখা আছে, আর সম্পূর্ণ কাগজগুলা সাদা কাগজ। তুই যদি ওই কাগজটা উড়াইতে পারিস তাহলে তুই তোর বেতনের 3 গুণ টাকা পেয়ে যাবি। আর যদি সাদা কাগজ উড়াস তাহলে তুই কোনো টাকা পয়সা পাবি না, তোর কালি হাতে ফেরত যেতে হবে বাসায়। এই যে তোর ওটা। ঠিক আছে স্যার, আমি উঠাইতেছি। স্যার, আমি 50,000 টাকা পেয়ে গেছি। দেখেন দেখেন, এই যে দেখেন। ইহ, এই মাসেও আমি হারিয়ে গেলাম, তাও আবার একটা মায়া মানুষের কাছে। এসে আচ্ছা ঠিক আছে, এই নে তোর 50,000 টাকা। ঠিক আছে স্যার, ঠিক আছে। স্যার, এই মাসে আমার লগে গেমস খেলতে হইব। আপনি গত মাসে হের লগে গেমস খেললা এতগুলো টাকা দিয়া দিছেন। এই মাসে যদি আমার লগে গেমস না খেলেন তাহলে আমি বড় স্যারের কাছে আপনার নামে বিচার দিব। আপনি মায়াগুলো লগে গেমস খেললা হাজার হাজার টাকা দিয়া দেন। হ্যাঁ থাম, বড় স্যারের কাছে বিচার দিব? এই তুই যদি উল্টা পাল্টা কোনো কিছু কথা কস না তাহলে তোরে ঘাড় ধরে বের করে দিয়াম, তুই আর কাজে আসবি না, যা। স্যার, আমার এবার কোনো ধমকায় লাভ নাই। আমার চাকরি থেকে বের করে দিবেন, বের করে দেন, সমস্যা নাই। কিন্তু আমি বড় স্যারের কাছে বিচারটা দিমু, দিয়া আমার চাকরি তো যাইবো যাইবো, আমার লগে আপনার চাকরিটাও আমি খায়া দিমু। এই চুপ থাক, আমি তোরে বলছি না আমি যাত্রার সাথে গেম খেলি না। ঠিক আছে স্যার, আমি মাইনে নিলাম আপনি যাত্রার সাথে গেম খেলেন না, কিন্তু আপনি ওই মাইয়া মানুষের লগে গেম খেলেন, প্রত্যেক মাসে ওরা এত এত টাকা দেন। এটার কারণটা কি? এটা লাভ কি আপনি আমার বলেন তো? আর যদি না বলেন তাহলে আমি বড় স্যারকে বলেই দিব, এতে আমার চাকরি থাকলে থাকবে, না থাকলে নাই। আরে কি মুসিবতে পড়লাম তো। এই শুন, তুই জানতে চাস আমি কেন এই মহিলাকে গেম খেলে মাসে মাসে এতগুলি টাকা দেই? তাহলে শুন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বোন, হ্যাঁ বোন, আমি তো দিন রাত পরিশ্রম করতেছি বোন। তুই চিন্তা করিস না, তুই কোনো চিন্তা করিস না বোন। আমি যেমনে পারি মা চিকিৎসার টেহা আমি বাস করবাম। বোন, কোনো টেনশন করিস না, আমি দিন রাত পরিশ্রম করবাম। মা চিকিৎসার টাকা বাস করতে আমার যা করা লাগে আমি তাই করবাম বোন, তুই কোনো চিন্তা করিস না। আচ্ছা। এই এবার শুনলে তো কেন আমি ওই মহিলাকে গেমস খেললে হাজার হাজার টাকা দিই? স্যার, সবই শুনলাম এবং বুঝতেও পারলাম আপনি ওই মহিলার মার চিকিৎসার জন্য সাহায্য করেন, কিন্তু এভাবে গেমস খেলে টাকা দেওয়ার কি দরকার? আপনি তো সরাসরি টাকাগুলো দিতে পারেন। আপনি সরাসরি না দিয়ে এভাবে কেন টাকা দিলেন সেটা একটু বলেন। আরে তোকে দেখি বলতেই হবে। এই শুন, কেন সরাসরি টাকাগুলি না দিয়ে এই গেমস খেলে টাকা দেই তাহলে শুন। এই তোরা তো ভালো করেই জানোস, তোরা যে আমার সাইডে কাজ করস সবাই পুরুষ মানুষ, কিন্তু ওই একটা মেয়ে মানুষই আমার সাইডে কাজ করে। আমি যদি ওকে সরাসরি টাকাগুলি দেই তাহলে অনেকে মাইন্ড করবে, কারণ ও একটা সুন্দরী আবার মেয়ে মানুষ। ওকে যদি আমি সরাসরি টাকাগুলি দেই সবাই মাইন্ড করবে আমার হয়তো কোনো কুমতলব ছিল, আমার হয়তো কোনো খারাপ নিয়ত ছিল। এই কারণে আমি গেমস খেলার নামে এই মেয়েটাকে এইভাবে আমি সাহায্য করি। ও আচ্ছা স্যার, এখন বুঝতে পারছি আপনি প্রতি মাসে মেয়েকে এতগুলো টাকা কেন দেন। আসলে স্যার, আমাদের সাইডে অনেকে অনেক কথা বলছিল, এই জন্য আপনার প্রতি আমার ভুল ধারণা হয়েছিল। স্যার, আমি সবার ভুল ধারণাটা ভাঙা দিব। আচ্ছা স্যার, ঠিক আছে, আমার স্যালারিটা দেন স্যার। আচ্ছা ঠিক আছে, এই লো। আসসালামু আলাইকুম স্যার। এই না 1,000 টাকা তোকে এই মাসে বাড়তি দিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।